এই যে প্রার্থিতা কম করার জন্য টাকার অঙ্ক ক্রমাগত বাড়িয়ে তোলা, এইটা আমরা মোটেই কোনো গণতান্ত্রিক পদ্ধতি মনে করি না। তো সেই দিক থেকে এই ধরনের বিষয়, কিংবা ধরুন আমরা গণসংহতি আন্দোলনে আমাদের সম্মেলনের সিদ্ধান্ত হচ্ছে আমরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করব, কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায় সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করেছি, সেই সুযোগটা থাকা দরকার। 300 আসনেই গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা আমাদের প্রার্থিতা দিচ্ছি। আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে, যেহেতু মঞ্চের মধ্যে আমরা প্রার্থিতা সমন্বয় করছি, সেটা শুরু থেকেই আমাদের সিদ্ধান্ত আছে, সে কারণে আমরা পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করিনি। আমরা প্রাথমিকভাবে আমাদের দলের পক্ষ থেকে যে প্রার্থিতাকে গুরুত্বপূর্ণ মনে করছি, যেটা নিয়ে আমরা সমন্বয় করতে চাই, সেই প্রার্থিতার আমরা তালিকাটা ঘোষণা করলাম। ইতিমধ্যে মঞ্চে অনেকগুলো সমন্বয় হয়েছে, আরও বাকি আসনগুলোতে সমন্বয় হবে। ফলে 300 আসনে গণতন্ত্র মঞ্চ তার প্রাথমিক তালিকা আসলে প্রকাশ করবে। এর পরের বিষয়টি দাঁড়াচ্ছে যে আমরা আসলে আমাদের জোট কোনোভাবে সম্প্রসারণ করব কিনা। সে বিষয়ে গণতন্ত্র মঞ্চের মধ্যে যে আলোচনা হয়েছে যে দেশে একটা প্রগতিশীল উদার গণতান্ত্রিক, কিংবা যারা নিজেদেরকে মধ্যপন্থী বলেন, তাদের সমন্বয়ে একটা যদি জোট গঠন করা যায়, গণতন্ত্র মঞ্চ সম্প্রসারিত হয়, সেই ক্ষেত্রে আমরা আমাদের চেষ্টা সেটা থাকবে, এবং আমরা সেই লক্ষ্যেই নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি, আলোচনা চালিয়ে যাচ্ছি। সেই আলোচনা এখনো পূর্ণাঙ্গ কোনো রূপ পায়নি, কোনো সুনির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায়নি, এখনো আলোচনা চলমান আছে। সেই আলোচনা যদি কোনো রূপ নেয়, তাহলে আসলে গণতন্ত্র মঞ্চ যে 300 আসনের তার প্রার্থী তালিকা করছে, সেটা তখন সেখানেও সমন্বয় হবে। পাশাপাশি গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চ দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যুগপৎ ধারায়, বিএনপি সহ আমরা 39টি রাজনৈতিক দল তারা যুগপৎ ধারায় আন্দোলন করে এসেছি। সেখানেও যে আমাদের একটা আলোচনা চলমান আছে যে আমরা একটা ঐতিহাসিক কালে আছি। এইটাকে আমরা একদিক থেকে বলি যে 1971 সালের পরে যেমন বাংলাদেশ রাষ্ট্রপত্তন এবং রাষ্ট্র গঠনের একটা কাল ছিল, সেখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, যদিও সেটা গড়ে ওঠেনি, যার ফলে বাংলাদেশকে অনেক তার পরিণতি ভোগ করতে হয়েছে। এই যে 2024-এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান, যেটা পুরো বাংলাদেশকে আবার একটা পুনর্গঠনের দাবি নিয়ে সামনে এসছে, সেই পুনর্গঠন কালটাতেও আমরা মনে করি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য আমাদের জন্য অত্যন্ত জরুরি। এবং এই ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হচ্ছে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের জন্য, যেটা রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের মধ্যে দিয়ে আমরা অর্জন করব, এবং এই সবের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক একটা নতুন বন্দোবস্ত আমরা কায়েম করতে চাই। ফলে এই যে নতুন বন্দোবস্ত তৈরি করা, এর জন্য আমরা মনে করি যে ঐতিহাসিক কালে এটা একক কোনো দলের পক্ষে সম্ভব না, সে কারণে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য দরকার। ফলে বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ এবং 39টি রাজনৈতিক দল, জিএসএ সহ আমরা যে লড়াইটা করে এসেছি, তার ধারাবাহিকতায় বাংলাদেশে আগামী নির্বাচন, গণভোট এবং নির্বাচন, এবং তার মধ্য দিয়ে যে আইনসভা গড়ে উঠবে, সেটা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে আমরা দাবি করে এসেছিলাম। সেই সংবিধান সংস্কার পরিষদের সংবিধানকে মৌলিক সংস্কার করা, সেটা গ্রহণ করা এবং তার বাস্তবায়ন করা, এই কালপর্বটাকে আমরা একটা জাতীয় কর্তব্য হিসেবে দেখছি। ফলে এইখানে আমরা মনে করি যে এই কর্তব্য সম্পন্ন করার জন্য নির্বাচন এবং পরবর্তীকালের যে সংবিধান সংস্কার পরিষদের যে কাজ এবং সংস্কারকৃত সংবিধানের বাস্তবায়ন, এই কালে যে জাতীয় সমঝোতা গড়ে উঠেছে নির্বাচনের আগেই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে, তার ধারাবাহিকতা বজায় রাখা দরকার। সে কারণে আমরা এই আলোচনায় আসন সমঝোতার প্রশ্নটাকেও বিএনপি সহ যুগপৎ ধারার আন্দোলনগুলোর সাথে আসন সমঝোতার প্রশ্নটাও আমাদের আলোচনার মধ্যে আছে। ফলে যদি সেইটা ঘটে, তখন আবার এই যে আমাদের প্রার্থী তালিকা, সেখানেও আবার এক ধরনের সমন্বয়ের জায়গাটাতে হবে। ফলে এই যে প্রার্থী তালিকা, এটা একভাবে বলা চলে যে একটা আমরা আমাদের দিক থেকে আমরা আমাদের প্রার্থীরা তাদের প্রচার কাজ করবেন, কিন্তু যেহেতু এখানে জোট এবং আসন সমঝোতা পর্যন্ত প্রশ্ন আছে, সেই কারণে সেখানে এটা তদনুযায়ী সমন্বয় ঘটবে। তো এই হচ্ছে মোটামুটিভাবে পরিস্থিতি। আপনার দুটো বিষয় আমি একটু কমেন্ট করি একই সাথে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ইতিমধ্যে আরপিও সংশোধন করে নির্বাচন কমিশন
সরকারের কাছে পাঠিয়েছিল সেটা আবার তারা এখন আইন হিসেবে ইতিমধ্যে ঘোষণা করেছেন। অনেকগুলো জায়গা আছে, তার মধ্যে অনেকগুলো আইন তারা করেছেন যেগুলোকে আমরা অভিনন্দন জানাই, কিন্তু অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন প্রার্থীদের জামানতের টাকার অঙ্ক বৃদ্ধি করা, সেটা আসলে তারা এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ক্রমাগত অর্থ নির্ভর হচ্ছে, এবং যারা আসলে অর্থের দিক থেকে আর্থিকভাবে যারা একটা কম সক্ষমতা আছে তাদের জন্য বিষয়গুলো কঠিন হয়ে উঠছে। আপনারা এটা জানেন যে এর আগে এমনকি স্থানীয় নির্বাচনে সেটা আরও বেশি করে ফেলা হয়েছিল। তো এই যে প্রার্থিতা কম করার জন্য টাকার অঙ্ক ক্রমাগত বাড়িয়ে তোলা, এইটা আমরা মোটেই কোনো গণতান্ত্রিক পদ্ধতি মনে করি না। তো সেই দিক থেকে এই ধরনের বিষয়, কিংবা ধরুন আমরা গণসংহতি আন্দোলনে আমাদের সম্মেলনের সিদ্ধান্ত হচ্ছে আমরা নিজ দলীয় প্রতীকেই নির্বাচন করব, কিন্তু কোনো দল যদি কোনো জোটের প্রতীকে নির্বাচন করতে চায় সেই সুযোগটা রাখাও আমরা সমীচীন মনে করেছি, সেই সুযোগটা থাকা দরকার। এখন এইসব বিষয়গুলো যে নির্বাচন কমিশন করলেন, আমরা বারবার বলেছিলাম যে সমস্ত স্টেক হোল্ডারের সাথে আলোচনা করতে হবে। আপনারা আইন প্রণয়ন করবেন, কিন্তু স্টেক হোল্ডাররা তাদের সাথে যদি কথা না বলেন, বিশেষত রাজনৈতিক দলগুলো যারা করবে তাদের সাথে যদি আলোচনা করেন, তাদের মতামত না শোনেন, তাহলে এক ধরনের জবাবদিহির সংকট সৃষ্টি হয়। সে কারণে আমরা নির্বাচন কমিশনকে বলবো যে এই আলাপ আলোচনাগুলো সবগুলো দলের সাথে কথা বলা, এবং কথা বলে তারপরে তাদের পুনরায় সিদ্ধান্তকে গ্রহণ করার। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, জুলাই জাতীয় সনদের প্রশ্নে, এটার বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে আমরা কিন্তু সবসময় একটা আন্তরিক জায়গায় এসেছিলাম। 15ই সেপ্টেম্বর যখন আলোচনা একটা শেষ পর্যায়ে এসেছিল জুলাই জাতীয় সনদ প্রণয়নের ক্ষেত্রে, এবং সেটা স্বাক্ষর হবে, তখন বাস্তবায়নের প্রসঙ্গটি আসলো, এবং সেই বাস্তবায়ন প্রসঙ্গ নিয়ে একটা অনৈক্য তৈরি হলো। আমরা তখন আহ্বান জানিয়েছিলাম কমিশনকে যে আপনারা এটা সময় বৃদ্ধি করেন, যাতে করে আমরা আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছাতে পারি। তারা 15ই অক্টোবর পর্যন্ত সময় বৃদ্ধি করেছিলেন, এবং আপনি দেখবেন যে আমরা জিএসএ এবং গণতন্ত্র মঞ্চ আমরা উদ্যোগ নিয়েছিলাম। আমাদের উদ্যোগেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কথা বলেছি, এই 30-32টি রাজনৈতিক দলের সাথে, এবং এই আলাপ আলোচনার মধ্য দিয়ে যখন আমরা 15ই অক্টোবরের মধ্যে আমরা দেখলাম যে একটা মোটামুটি জায়গায় এসছে, গণভোটে আমরা একমত হয়েছি গণভোট দিয়ে কী অর্জন করব, জনগণের অনুমোদন এবং আগামী আইনসভাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া, এই সনদের ভিত্তিতে মৌলিক সংস্কার করার ক্ষমতা অর্পণ করা, এই দুটো জিনিস আমরা অর্জন করার ব্যাপারে ঐকমত্য হয়েছে। এবং এইটা আদেশ কি হবে, এটা অধ্যাদেশ হবে না আদেশ হবে, সেই প্রশ্ন নিয়ে কিছুটা অনৈক্যের জায়গা ছিল, নাম বিষয়ে একটা কিছু আলোচনা ছিল, এই রকম কিছু জায়গায় পার্থক্য ছিল। অন্যদিকে নোট অফ ডিসেন্টের মীমাংসা কীভাবে, সেটা কিন্তু ওইখানে ফয়সালা হয়ে গিয়েছিল। এবং আপনারা জানেন 17ই অক্টোবর যখন স্বাক্ষর হয়েছে, সেখানে নোট অফ ডিসেন্ট ঐকমত্যের অংশ, নোট অফ ডিসেন্টের অংশ, নোট লেখা আছে কীভাবে সেটা বাস্তবায়ন হবে, এভাবেই কিন্তু জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে। কিন্তু আমরা যখন বাস্তবায়ন আদেশকে ঐকমত্য কমিশন যখন সরকারকে জমা দিল, সেখানে যেভাবে তারা উপস্থাপন করেছেন, তাতে নোট অফ ডিসেন্টের জায়গাগুলো তারা বাদ রেখেছেন। এটার মধ্যে দিয়ে একটা বড় কনফিউশন তৈরি হয়েছে যে যাদের আপত্তি আছে তারা কি করবেন। গণসংহতি আন্দোলন কিংবা জিএসের কোনো আপত্তি নেই, কিংবা সংবিধান সংস্কার পরিষদ আমাদেরই দাবি ছিল, আমাদের সাথে রাষ্ট্র সংস্কার আন্দোলন আমরা দুই দল তুলেছিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে অন্যান্য দল যদি কোনো বিষয়ে একমত না হয়, আমরা মনে করি না যে এটা কোনোভাবে চাপিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে, কারণ আমরা সম্মিলিতভাবে অভ্যুত্থান করেছি, এবং আমরা মনে করি ন্যূনতম জাতীয় ঐকমত্যই হচ্ছে এটার পদ্ধতিগত দিক, যেভাবে আমরা অগ্রসর হতে পারবো। ফলে সে কারণে আমরা আমাদের দিক থেকে এটা বারবার বলেছি যে এমনভাবে সমস্ত কিছু করা যাতে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য হয়। এবং এই ক্ষেত্রে একটা ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সরকার সব মিলিয়ে একটা নতুন করে একটা জটিলতা কিংবা একটা সংকটের জায়গা তৈরি হয়েছে। আমরা মনে করি দ্রুত এই সংকট সমাধান করা দরকার, জটিলতা নিরসন করা দরকার, এবং সেটা সরকারকে উদ্যোগ নিতে হবে। ঐকমত্য কমিশন এই মুহূর্তে ফাংশনিং কিনা সেটা আমরা পরিষ্কারভাবে জানি না। এখন হঠাৎ করে সরকারের দিক থেকে বলা হলো যে রাজনৈতিক দলগুলো 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে, না হলে তারা নিজের মতো করে সিদ্ধান্ত নেবেন। 7 দিনে আপনি ঘোষণা দিতে দিতে প্রস্তুতি নিতে নিতে তো এটা একটা সময়টা আসলে চলে যায়। ইতিমধ্যে আমরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে বলেছি আমাদের জিএসসি সহ যে আমরা উদ্যোগ নেব, কেননা রাজনৈতিক দলগুলোকে কি ব্যর্থ হিসেবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে তারা ঐকমত্য হতে পারে না। এটা মনে রাখা দরকার যে রাজনৈতিক দলগুলো কিন্তু দেশ পরিচালনা করবে, সুতরাং রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়ে যাচ্ছে, এই ধরনের জায়গাটা
কোনোভাবেই সঠিক হবে না এবং এটা খুবই বিপজ্জনক একটা জায়গা। তাহলে আমরা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছি যে আমরা সবাই মিলে উদ্যোগ নেই, আমরা পরস্পর আলাপ আলোচনা করি এবং একটা সমাধানে পৌঁছাই। সমাধানে যেমন আমাদের পৌঁছাতে হবে, কিন্তু এখানে একটা বড় সমস্যা হচ্ছে সরকার কিংবা ঐকমত্য কমিশন যেমন ফ্যাসিলিটেটর ছিল, এখানে ফ্যাসিলিটেটর কে, ফ্যাসিলিটেটরের অনুপস্থিতিতে কীভাবে এই আলোচনাটা হবে সেই জায়গাটাতেও আমাদের আছে। তথাপি আমরা মনে করি যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে দ্রুত ঐকমত্যের জায়গা আসা দরকার। রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা আহ্বান জানাবো যে আমরা যাতে করে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে এই সমস্যাটার সমাধানের উদ্যোগ নিই এবং সেই উদ্যোগের জায়গাটা যদি আমরা ঠিকমতো নিতে পারি, আশা করি যে আমরা একটা জায়গায় পৌঁছাবো এবং নির্বাচন নিয়ে যে সংশয় দেখা দিয়েছে, মানে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ দেখা দিয়েছে সেটা আমরা দূর করতে পারবো। এটা মনে রাখা দরকার যে নির্বাচন বাংলাদেশের জন্য এখন একটা অপরিহার্য ব্যাপার এবং সংস্কার বাস্তবায়ন করতে গেলে আবশ্যিকভাবে নির্বাচন লাগবে। কাজেই সেই দিক থেকে এটা আমাদের কোনোভাবে এমন কোনো কাজ কোনো দলের পক্ষ থেকে করা ঠিক হবে না যাতে করে কোনোভাবে নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে। আমরা এটাও মনে করি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার, কারণ গণভোটের মধ্যে দিয়ে আমরা যা অর্জন করতে চেয়েছি সেটা আগে হলেও যা অর্জন করব, একই দিনে নির্বাচন হলে তাও একই জিনিস অর্জন করব। কাজেই আগে নির্বাচন করার জন্য যে সমস্যাগুলো দেখা দিয়েছে, যে প্রস্তুতি আছে কিনা, যে আমাদের ভোটার টার্ন আউট হবে কিনা, কিংবা আপনার মানে এটাকে কি বলে খরচের প্রশ্ন, সেটা তো আসলে এই সমস্যাগুলো সমাধান কীভাবে হবে? একই দিনে নির্বাচন হলে এগুলো থেকে আমরা অনেকটাই মুক্ত হতে পারি। সেই কারণে আমাদের দিক থেকে এই অবস্থানটা আমরা মনে করি যে একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হওয়াটাই শ্রেয়তর। তো আমাদের আজকের জায়গা থেকে আমরা মনে করি যে প্রথমত আর্টিকেল 70 সংস্কার হচ্ছে এবং আর্টিকেল 70 সংস্কারের বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি। প্রধানত বেশিরভাগ দল দুটি বিষয়ে এক্সেপশন, সরকার গঠনে যে আস্থা ভোট এবং বাজেট, আর কয়েকটি দল থেকে বলা হয়েছে তার সাথে সংবিধান সংশোধন এবং যুদ্ধ পরিস্থিতিতে এই চারটি বিষয় যুক্ত করা। তার মানে এই চার বিষয় বাদে বাকি সবাই, এমনকি দলীয় সদস্যরাই স্বাধীনভাবে নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে যে আপনি যখন একটা জোট গঠন করেন তখন কতগুলো বিষয়ে তো একটা ন্যূনতম ঐক্যের ভিত্তিতে সে জোটটা গঠন করেন, ফলে তার ভিত্তিতেই যখন আপনি আসলে নির্বাচনে যাচ্ছেন এবং আপনার এলাকার মানুষ আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, সেটার প্রতি তো আপনার একটা অঙ্গীকার থাকে। এখন এটা আমাদের দিক থেকে আমাদের মনে হয়েছে যে না, আমরা আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের নিজস্ব প্রতীকেই আমাদের নির্বাচন করব এবং সেইটা আমাদের আকাঙ্ক্ষা সবসময় ছিল এবং আমরা মনে করি রাজনৈতিক দল বিকাশের জন্য এটা জরুরি। কিন্তু কোনো দল যদি চায় সেক্ষেত্রে তাদের সুযোগের জায়গাটা থাকা দরকার, সেটা আমরা বলেছি আলাপ আলোচনা করে আপনারা ঠিক করেন। গণসংহতি আন্দোলন নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, এ বিষয়ে আমরা আমাদের স্পষ্ট অবস্থা। change tv.press, এক ফোঁটা হলুদও নেই।